আজকের ভিডিও দেখলে আপনার হয়তো বিশ্বাস শব্দটাকে বিশ্বাস করতে দ্বিধা হতে পারে। এটা 2020 সালে উত্তরপ্রদেশের প্রেমনগরে এলাকার সত্যি ঘটনা, যেখানে একটা সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য নিজের সবথেকে আপন চারজনের সম্পর্ককে নষ্ট করা হয়। 65 বছরের তুলসীদাস কেসারওয়ানি, তার স্ত্রী কিরণ কেসারওয়ানি, যার বয়স 60 বছর। তাদের দুজন সন্তান ছিলেন, একজনের নাম আতিশ কেসারওয়ানি, বয়স 30 বছর, মেয়ে নিহারিকা, যার ডাক নাম ছিল গুড়িয়া, বয়স 30 বছর, আতিশের বোন এছাড়া প্রিয়াঙ্কা, যার বয়স 25 বছর। তিনি ছিলেন আতিশের স্ত্রী অর্থাৎ কেসারওয়ানি পরিবারের বউ। এই 5 জনকে নিয়ে তাদের পরিবার তার বাড়ির নিচের তলায় একটি বৈদ্যুতিক যন্ত্রপাতির দোকান চালাতেন। বেশ মোটামুটি ভালোই চলত তাদের দোকান। এদিকে আতিশ কেসারওয়ানি তার পড়ালেখা শেষ করে বাবার কাজে হাত দেন। ধীরে ধীরে বাবার বয়স হওয়ার কারণে আতিশের উপরে দোকানের ভার আসে। কাজের চাপ থাকার জন্য তার সাথে একজন সহকর্মীকেও রেখে দেন, যার নাম অনুজ শ্রীবাস্তব। সে এক প্রকার আতিশ কেসারওয়ানির খুবই কাছের বন্ধু ছিলেন। ভিডিও দেখতে বুঝতে পারবেন যে কেন শুরুতেই বলা হয়েছে বিশ্বাস শব্দটাকে বিশ্বাস করতে দ্বিধা হতে পারে আপনার। ঘটনার দিন অর্থাৎ 2020 সালের 14 মে আতিশ দুপুর 1:30 নাগাদ বাড়ি থেকে বাইরে বের হয় তার আয় করা সমস্ত টাকা ব্যাংকে জমা করার জন্য, কিন্তু তার ঠিক 1.5 ঘন্টা পর অর্থাৎ 3টে নাগাদ বাড়ি ফিরে আসলে তার ঘরের দরজাটা খোলা অবস্থায় দেখতে পায়। আতিশ প্রথমে দরজায় ধাক্কা দিয়ে ঘরের মাঝে যান এবং ঘরের মাঝে গিয়ে যা দেখেন তিনি হয়তো কল্পনাও করেননি। বাড়িতে কেমন যেন একটা শুনশান ভাব। প্রথমে সে মাকে ডাকতে থাকে না, কিন্তু মায়ের কোন সাড়া পায় না। তারপর সে যথাক্রমে বোন এবং ও স্ত্রীকে ডাকেন, কিন্তু তাদের কোনো সাড়া পায় না। খানিকটা এগিয়ে যাওয়ার পর দেখতে পান ঘরের মেঝেতে তার মা অচেতন অবস্থায় রয়েছেন। এরপর খানিকটা আগে গিয়ে দেখেন তার বোনেরও একই রকম পরিস্থিতি। এরপর মনে পড়ে তার স্ত্রী দোতলার রয়েছে, সেখানে গিয়ে দেখেন তার স্ত্রীও ঠিক একই অবস্থায় পড়ে রয়েছেন। সে পুরো হতবাক হয়ে যান। কি করবেন কিছু বুঝে পাচ্ছিলেন না। এরপর হঠাৎ তার বাবার কথা মনে পড়ে। বাবা কোথায় গেছে? তার বাবাকে ডাকতে থাকেন, কিন্তু বাবার কোনো সাড়া পাওয়া যায় না। অনেক খোঁজাখুঁজির পর হঠাৎ সে তার দোকানে এসে দেখেন তার বাবাও মর্মান্তিক অবস্থায় দোকানের মেঝেতে পড়ে রয়েছে। তার পরিবারের 4 জন সদস্যের এরকম মর্মান্তিক অবস্থা দেখে সে রীতিমতো কান্নায় ভেঙে পড়ে এবং চিৎকার শুরু করে। তার কান্নার আওয়াজ শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। এরপর দ্রুত ঘটনাস্থলে পুলিশ আসে। ঘটনা এতটাই চাঞ্চল্যকর ছিল যে দ্রুত চারিদিকে খবর ছড়িয়ে পড়ে। স্থায়ী লোকজন ভিড় জমাতে শুরু করে, কেননা একই পরিবারের 4 জন সদস্যের হঠাৎ এরকম মর্মান্তিক পরিণতি কেউ যেন কল্পনাই করতে পারেনি। পুলিশ প্রাথমিকভাবে প্রতিবেশীদের কাছে জিজ্ঞেস করা হয় তারা সন্দেহভাজন কাউকে দেখেছে কিনা। প্রতিবেশীরা জানান তারা এমন কিছু দেখেনি, কেননা সময়টা ছিল লকডাউনের সময়, তাই যে যার মতো বাড়িতেই ঘর বন্ধ অবস্থায় ছিল। ঘটনাটা বেশ মর্মান্তিক ছিল, যার জন্য পুলিশ মহানির্দেশক ডাইরেক্ট উত্তরপ্রদেশ পুলিশ ওম প্রকাশ সিং ঘটনাস্থলে এসে উপস্থিত হন। এই সময়কালে তিনি রাজ্যের পুলিশ বিভাগের সর্বোচ্চ পদে ছিলেন এবং রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বেও ছিলেন। এরপর পুলিশের ডগ স্কোয়াড টিম এসে বিভিন্ন জায়গা সার্চ করতে থাকে। পুলিশের কুকুরগুলো চারিদিকে গন্ধ শুঁকে সার্চ করতে থাকে। কুকুর বেশ খানিকটা যাওয়ার পর দাঁড়িয়ে যায়। তখন পুলিশ প্রাথমিকভাবে অনুমান করেন অপরাধীরা হয়তো স্থায়ী কেউ বা এখানকারই। কেশেরওয়ানি পরিবারের চারপাশে সাধারণ মানুষের ভিড় বাড়তেই থাকে। এদিকে পুলিশের মনে হালকা সন্দেহ জাগতে থাকে, কারণ ঠিক কয়েকদিন আগেই উত্তরপ্রদেশের এরকম আরও 2টো ঘটনা ঘটেছিল, যেখানে একটা পরিবারের 5 জন সদস্যের নির্মম পরিণতি হয়। ঘটনাক্রমে সেখানেও একজন জীবিত থাকেন। তার বেশ কয়েকদিন পর একই রকম আরেকটি ঘটনা ঘটে, যেখানে পরিবারের 3 জন সদস্য মর্মান্তিক পরিণতি হয়। যে ঘটনার পুলিশের কাছে তখনও পর্যন্ত তেমন কোনো তথ্য ছিল না, তারপরে হঠাৎ কেশরওয়ানি পরিবারের এরকম ঘটনা আরও চাঞ্চল্যকর পরিবেশ তৈরি করে। কেশরওয়ানি পরিবারের এরকম মর্মান্তিক পরিণতির পর তাদের পরিবারের একমাত্র সদস্য, যিনি আতিশ কেশরওয়ানি, উচ্চপদস্থ পুলিশ অফিসার, বাকি সব পুলিশ অফিসারদের দ্রুত ঘটনার তথ্য সংগ্রহ করার আদেশ দেন। এখানে পুলিশ অফিসাররা বেশ কয়েকটা টিমে ভাগ হয়ে যান। কিছু পুলিশ অফিসার আতিশের পরিবারের তথ্য সংগ্রহ করেন, কিছু পরিবার আতিশের বাড়ির আশেপাশের সিসিটিভি ফুটেজ তথ্য সংগ্রহ করতে থাকে। এখানে বলে রাখাটা জরুরি, আতিশের বাড়িতেও একটা সিসিটিভি ক্যামেরা ছিল, কিন্তু ঘটনার দিনের সিসিটিভি ফুটেজের ডিভিআর পাওয়া যায় না। কেউ বা কারা সেই ডিভিআরটাকে নষ্ট করে দিয়েছিল। তখন পুলিশ অনুমান করে এটা সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত ঘটনা। এরপর পুলিশ প্রাথমিকভাবে তাদের তদন্ত চালায়, আর এই তদন্তেই উঠে আসে এক চাঞ্চল্যকর তথ্য, যা এই কেসের সম্পূর্ণ মোড় ঘুরিয়ে দিয়েছিল।
কেশরবাণী পরিবারের একমাত্র সদস্য আতিশ কেশরবাণী, যাকে পুলিশ জিজ্ঞাসাবাদ এর জন্য থানায় ডেকে নেয়। তখন পুলিশের উচ্চপদস্থ কর্মচারী তাকে জিজ্ঞেস করেন তার পরিবার সম্পর্কে, যে কারো সঙ্গে তাদের কোন মনোমালিন্য হয়েছে কিনা বা পুরনো কোনো শত্রু। তারপর তাকে জিজ্ঞেস করা হয় তাদের আত্মীয় স্বজন সম্পর্কে। আতিশ প্রত্যেকটা জিনিসের সঠিক উত্তর দিতে থাকে। এরপর পুলিশ অফিসার আতিশকে একটু আলাদা রকমের প্রশ্ন জিজ্ঞেস করে। আতিককে জিজ্ঞেস করা হয় কোন মানুষের কি বিবাহ বহির্ভূত সম্পর্ক করা উচিত, আপনার কি মনে হয়? তখন আতিশ জানান তার মতে এটা ঠিক নয়। তখন পুলিশ অফিসার তাদের নিজস্ব কায়দায় তাকে জিজ্ঞেস করে তাহলে রঞ্জনা শুক্লাকে। আতিশ পুরো থতমত খেয়ে যায়। পুলিশ অফিসারকে জানান আমি জানি না স্যার, আমি বিবাহিত এবং আমার স্ত্রী আছে, আমি আমার স্ত্রীর সঙ্গে খুব সুখী ছিলাম। এরপর পুলিশ অফিসার আতিশকে জানান যে আতিশ নিজের থেকে সত্যি বলবে নাকি পুলিশ তাদের নিজস্ব কায়দায় সত্যিটা বার করাবে। তখন আতিশ কান্নায় ভেঙে পড়েন এবং পুলিশ অফিসারকে জানান স্যার, আমার ভুল হয়ে গেছে, আমি আমার সবথেকে কাছের মানুষগুলোকে একটা সম্পর্কের জন্য শেষ করে দিয়েছি। আতিশ নিজের পছন্দে বিয়ে করেছিলেন। এরপর মা, বাবা, বোন এবং স্ত্রীকে নিয়ে বেশ ভালোই চলছিল তাদের জীবন। কিন্তু হঠাৎ আতিশের পরিবারের কাছে রঞ্জনা শুক্লা নামে একজন বিবাহিত মহিলা কাজের উদ্দেশ্যে আসেন। রঞ্জনা শুক্লা দেখতে খুব সুন্দরী, আকর্ষণীয়, হাসিখুশি ও প্রাণবন্ধ ছিলেন। রঞ্জনা শুক্লার স্বামী অসুস্থ, তাই সে কাজ করতে পারতেন না। তাদের পারিবারিক অবস্থা ধীরে ধীরে খারাপ হতে চলেছিল, যার জন্য বাধ্য হয়ে রঞ্জনা শুক্লাকে বাড়ির বাইরে গিয়ে কাজ করতে হয়। কাজের জন্য তিনি কেশরবাণী পরিবারের শরণাপন্ন হন, তুলসীদাস কেশরবাণী এবং কিরণ কেশরবাণী, যারা আতিশের মা ও বাবা ছিলেন। তাদের কাছে গিয়ে রঞ্জনা শুক্লা জানান তার অবস্থার কথা। আতিশের মা বাবা রঞ্জনা শুক্লার কথা শুনে তাকে কাজে রেখে দেয়। রঞ্জনা শুক্লা মন লাগিয়ে কাজ করতে থাকে। সে একজন আকর্ষণীয় ও প্রাণবন্ত মহিলা হওয়ার পাশাপাশি সে নিজের কাজটাকে মন লাগিয়ে করতে থাকে। এরপর ধীরে ধীরে আতিশের চোখে পড়ে রঞ্জনা শুক্লার এই আকর্ষণীয় এবং প্রাণবন্ত ভাব। প্রায় রঞ্জনা শুক্লা তার সামনে দিয়ে ঘোরাফেরা করতেন এবং তার সামনে এসে কাজ করতেন। ধীরে ধীরে আতিশ ও রঞ্জনা সকলের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়। রঞ্জনা শুক্লা আতিশকে জানাই তার অবস্থার কথা। এরপর থেকে আতিশ প্রায় রঞ্জনা শুক্লাকে অতিরিক্ত টাকা দিয়ে সাহায্য করতে থাকেন। সময় যত বাড়তে থাকে তাদের বন্ধুত্বের সম্পর্ক ঘনিষ্ঠ সম্পর্কে পরিণত হয়। একসময় তাদের এই সম্পর্ক যেন সমস্ত নিয়ম ছাপিয়ে উঠেছিল, ঠিকঠাক চলছিল তাদের সম্পর্ক। কিন্তু হঠাৎ একদিন আতিশের বোন তাদের ঘনিষ্ঠ মুহূর্ত দেখে নেয় এবং সেই সময় আতিশের বোন নিহারিকা ওরফে গুডিয়া তার মোবাইল দিয়ে আতিশ ও রঞ্জনা শুক্লার ঘনিষ্ঠ মুহূর্তের একটা ভিডিও বানিয়ে নেয়। যদিও তার অনেক আগে থেকেই তার ভাইয়ের এই সম্পর্ক নিয়ে সন্দেহ ছিল, কিন্তু পাকাপোক্ত কোনো প্রমাণ না পাওয়ায় তিনি পরিবারকে কিছু জানায়নি। এরপর নিহারিকা ওরফে গুডিয়া সরাসরি তার মায়ের কাছে গিয়ে জানান আতিশের ব্যাপারে। তখন আতিশ জানান যে তার ভুল হয়ে গেছে, সে দ্বিতীয়বার এরকম করবে না। আতিশের মা রঞ্জনা শুক্লাকে কাজ থেকে ছাড়িয়ে দেন। বেশ কয়েকদিন আতিশ ঠিক থাকলেও এরপর আবার রঞ্জনা শুক্লার সঙ্গে দেখা করা শুরু করেন। এরপর আতিশের বোন আবার তার মা বাবাকে জানান তার ভাইয়ের সম্পর্কে এবং ওই দিন আতিশের স্ত্রীও তার এই কাজের সম্পর্কে জানতে পারেন। রীতিমতো প্রিয়াঙ্কা খুব রেগে যান তার স্বামীর এই কাজের জন্য। ঠিক গতবারের মতো আতিশ তার পরিবারকে জানান সে আর কখনোই এরকম কাজ করবে না, তাকে এবার যেন ক্ষমা করে দেওয়া হয়। তখন তুলসীদাস কেশরবাণী এবং কিরণ দাস কেশরবাণী তাদের ছেলে ভুল করেছেন, তাই তাকে ক্ষমা করে দেওয়া উচিত, তাই তারা আতিশকে ক্ষমা করে দেন। এরপর বেশ কয়েকদিন ঠিকঠাকই চলছিল। সবাই ভেবেছিলেন আতিশ ঠিক হয়ে গেছে, আগের মতোই সবকিছু ঠিকঠাক চলছিল। কিন্তু কেউ ভাবতেও পারেনি আতিশের মনের মধ্যে চলছিল অন্য কোনো পরিকল্পনা। সে মনে মনে ভাবে যদি সে তার পরিবারের সদস্য অর্থাৎ মা বাবা, বোন এবং স্ত্রীকে পৃথিবী থেকে সরিয়ে দেন তাহলে তার পরিবারের সমস্ত সম্পত্তির মালিক হবেন এবং তিনি রঞ্জনা শুক্লার সঙ্গে নিজের মতো করে থাকতে পারবেন। এরপর আতিশ তার দোকানের সহকর্মী তথা বন্ধু অনুজ শ্রীবাস্তবের সাহায্য নিয়ে তার পরিবারের 4 সদস্যকে ত্যাগ করার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী শ্রীবাস্তব আতিশের থেকে 8 লাখ টাকা চায়। কাজের আগে তাকে 75,000 টাকা অগ্রিম দেওয়া হয়। অনুশ্রী বাস্তবের একার পক্ষে এই কাজ করা সম্ভব নয়, তাই সে তার সঙ্গে তার কাকা রাজকৃষ্ণ শ্রীবাস্তব ওরফে বাচ্চাকে জড়িত করেন। এই কাজ করার জন্য অন্য আরেকজন ব্যক্তিকে ডাকা হয় যার নাম অঙ্কিত পাশি। পুলিশের তদন্তে জানা যায় এই 3 জন মিলে তাদের পরিকল্পনা অনুযায়ী 14 মে 2020 দুপুর 1:30 নাগাদ আতিশের বাড়িতে প্রবেশ করেন। যেহেতু এই কাজ আগে থেকে পূর্ব পরিকল্পিত ছিল, তাই আতিশকে আগে থেকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলা হয়।
তাদের পরিকল্পনা অনুযায়ী আতিশ দুপুর 1:30টা নাগাদ ব্যাংকে যান টাকা জমা দেওয়ার সময়, যা ব্যাংকের সিসিটিভি ফুটেজেও রেকর্ড রয়েছে। যেহেতু অনুজ শ্রীবাস্তবকে আগে থেকেই আতিশের পরিবার জানত, তাই ঘরে ঢুকতে কোনো সমস্যা হয়নি। পুলিশের তদন্তে জানা যায়, অনুজ শ্রীবাস্তব আতিশের বাবার কাছে গিয়ে কিছু টাকা সাহায্য চান। সে সময়টা লকডাউনের কারণে কাজ ছিল না কম বেশি সবার কাছে। আতিশের বাবা অনুজ শ্রীবাস্তবকে টাকা দিয়ে সাহায্য করার জন্য রাজি হন এবং তিনি দোকান থেকে টাকা আনতে যান অনুজকে দেওয়ার জন্য। তুলসীদাস কেশরবাণী যখন দোকানে টাকা আনতে যান, তখন পেছন থেকে গিয়ে তারা তার মুখ চেপে ধরেন এবং তুলসীদাস কেশরবাণীকে তা করেন। এরপর একে একে পরিবারের বাকি সদস্যের সঙ্গে একই মর্মান্তিকভাবে ঘটনা ঘটায় তারা। যেহেতু লকডাউনের সময় ছিল, তাই সবাই ঘরবন্দি থাকায় তাদেরকে কেউ দেখতে পায়নি। তারা তাদের কাজ করে কেশরবাণী পরিবার থেকে বেরিয়ে যায়। পুলিশ অনুজ শ্রীবাস্তবকে গ্রেপ্তার করেন, কিন্তু বাকি দুজন অপরাধীকে এখনও ধরা যায়নি। তবে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে তাদের ধরার জন্য। কখনো কখনো কিছু সম্পর্কের পরিণতি কিছু মানুষের জন্য খুবই মর্মাহত হতে পারে, ঠিক তারই এক জীবন্ত প্রমাণ এই কেশরবাণী পরিবারের ঘটনা। কোনো প্রকার অপরাধী ঠিক নয়, অপরাধ থেকে দূরে থাকার চেষ্টা করুন। যদি কখনো কোনো সমস্যার সম্মুখীন হন, তাহলে অবশ্যই পুলিশ বা আইন প্রশাসনের সাহায্য নিন। একটা কথা মাথায় রাখা উচিত, কোনো প্রকার অপরাধ আপনার সমস্যার সমাধান হতে পারে না। সমস্যার সম্মুখীন হলে অবশ্যই পুলিশ প্রশাসন, আত্মীয় স্বজন, পরিবারের সাহায্য নিয়ে সেটাকে কোনো অপরাধমূলক কাজ না করে ভালোভাবে সমাধান করার চেষ্টা করুন। ভিডিওটা শুধু শিক্ষার জন্য তৈরি করা হয়েছে। ভিডিওতে দেওয়া তথ্য ইন্টারনেটের সবার জন্য উন্মুক্ত অবস্থায় রয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটা লাইক করে শেয়ার করে দিন, যাতে আরও অনেকেই সচেতন হতে পারে, এবং কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানান।